এখন দেখি আমরা এই কোডটাকে একটুখানি ট্রেস আউট করি। সে ফর i is equals to 0, i is equals to 0, তো এখানে আমাদের কি কি ভ্যারিয়েবল রয়েছে, সে এখানে আমরা যদি ট্রেসটা করি, মিন রয়েছে। i is equals to 0 এর ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রেস করছি, তো মিনের মধ্যে আমরা কি রেখে দিচ্ছি, মিনের মধ্যে আমরা রেখে দিচ্ছি i এর ভ্যালু, তো 0 আমরা রেখে দিলাম। ফাইন, যে শুরু হচ্ছে কোথা থেকে, যে শুরু হচ্ছে আমাদের i প্লাস 1 থেকে, মানে হচ্ছে 0 প্লাস 1 থেকে, তো এখানে হবে হচ্ছে 1, এবং অফকোর্স কন্ডিশন তো আমরা চেক করবোই। তো এখানে যদি আমরা কন্ডিশন চেক করি, আমরা ইনিশিয়ালি রয়েছে তো 0 অফকোর্স লেস দেন n-1 হুইচ ইজ 5, 0 লেস দেন n-5 হবেই। এবং এখানে দেখেন যে কত, যে হচ্ছে 1, 1 ইজ লেস দেন 6, রাইট, 1 ইজ লেস দেন 6। কন্ডিশন স্যাটিসফাই করছে, ঢুকবে লুপের ভিতরে, তো ইফ কন্ডিশনে আসলো। তো ইফ আই আসার পরে হচ্ছে কি চেক করছে, a of j, a of j means a of 1 less than a of mean, mean means 0, তো a of 0 কত, a of 0 হচ্ছে 7, a of 1 হচ্ছে 4, তো 4 কি 7 এর থেকে ছোট? ইয়েস, কন্ডিশন ইজ ট্রু, মানে হচ্ছে এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তো এই স্টেটমেন্ট এক্সিকিউট হলে আমরা মিনের মধ্যে কার ভ্যালু রাখছি, j এর ভ্যালু রাখছি। j এর ভ্যালু কত, j এর ভ্যালু হচ্ছে 1, তো এখানে মিনের ভ্যালুটা হচ্ছে আপডেট হয়ে 1 হয়ে যাবে, তাই না? এবং এখান থেকে আবার এগেইন এই ফর লুপে আসবে, j এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে পোস্ট ইনক্রিমেন্ট, তো j এর ভ্যালু হয়ে যাবে এখন 2, তো 2 ইজ লেস দেন 6, ইয়েস, কন্ডিশন ইজ ট্রু, লুপের ভিতরে ঢুকবে। তো এখন a of j, a of j কত এখন, a of 2, a of 2 is less than a of mean, a of mean কত এখন, a of 1, তো a of 1 হচ্ছে এখন 4 less than a of 2, a of 2 কত, a of 2 হচ্ছে এখন 10, 10 কি 4 এর থেকে ছোট? নো, 10 4 এর থেকে ছোট না, তার মানে হচ্ছে এখন এই স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে না। এগেইন ফর লুপ এখানে আসবে এবং j এর ভ্যালু হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে, and 3 is less than 6, তো 3 হচ্ছে 6 এর থেকে ছোট, ভালো কথা, কন্ডিশন স্যাটিসফাই করলো, ঢুকবে লুপের ভিতরে। এগেইন a of j, a of 3 less than a of মিন, মিন এখনো 1 এই রয়েছে মিন ভ্যালুটা, মানে এটা মিন করছে হচ্ছে এই পর্যন্ত 1 ইন্ডেক্সের মধ্যে মিনিমাম ভ্যালু রয়েছে। তো a of 1 কত, ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 4, তো 4, এবং a of 3 হচ্ছে 8, 8 কি 4 এর থেকে ছোট? নো, কন্ডিশন ইজ ফলস, তো এখানে হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, লুপ ঘুরে আবার এখানে আসবে এবং j এর ভ্যালু আপডেট হয়ে 4 হয়ে যাবে, এন্ড স্টিল 4 ইজ লেস দ্যান 6, কন্ডিশনে ঢুকলো। a of j, a of j এখন কত, a of 4, তো a of 4 লেস দেন a of মিনিমাম এখনো হচ্ছে 1, তো a of 1 কত, 4, এবং a of 4 এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে 3, is 3 less than 4? yes, 3 is less than 4, তো এখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে স্টেটমেন্টে কন্ট্রোল আসবে। তো এখন কি হবে, এখন হচ্ছে আমাদের মিনের ভ্যালু আপডেট হবে, এবং মিনের ভ্যালু কি হবে, j এর যেটা ভ্যালু, j এর ভ্যালু কত, 4, তো এখানে হচ্ছে 4 ভ্যালু চলে আসবে, এবং লুপ ঘুরে যখন এখানে আসবে তখন এগেইন হচ্ছে আমাদের j এর ভ্যালু আপডেট হয়ে প্লাস প্লাস 5 হয়ে যাবে, এবং কন্ডিশন এখানে চেক হবে, তো 5 is less than 6, yes, 5 is still less than 6, তার মানে হচ্ছে কন্ট্রোল এখানে আসবে। তো এগেইন a of j, a of j means a of 5 less than a of mean, a of mean means a of 4, তো a of 4 কত, a of 4 হচ্ছে 3, a of 5 কত, a of 5 হচ্ছে 1, is 1 less than 3? yes, 1 is less than 3, condition is true, তো স্টেটমেন্টের কন্ট্রোল এইখানে আসবে। তো এইখানে যদি কন্ট্রোল আসে তার মানে কি, তার মানে হচ্ছে মিনের ভ্যালু আপডেট হবে, তো মিনের ভ্যালু আপডেট হয়ে j এর ভ্যালু হয়ে যাবে, তো এখানে আপডেট হয়ে j এর ভ্যালু 5, এখানে মিনের ভ্যালু আপডেট হয়ে 5 হয়ে যাবে, এবং লুপ ঘুরে এখানে যখন আসবে j এর ভ্যালু আপডেট হয়ে 6 হয়ে যাবে, এবং কন্ডিশন চেক হবে, is 6 less than 6? নো, কন্ডিশন ইজ ফলস, 6 তো 6 এর থেকে ছোট না, তার মানে হচ্ছে কন্ট্রোল এখান থেকে এখান বের হয়ে যাবে, চলে আসবে হচ্ছে এই জায়গাতে। তো এই জায়গাতে আসার পরে কন্ডিশন চেক করছে মিনের ভ্যালু i এর ভ্যালু যদি সমান না হয়, তো মিনের ভ্যালু কত, মিনের ভ্যালু হচ্ছে 5, i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে 0, এবং এই দুটো সমান না,
মানে হচ্ছে এই কন্ডিশন ট্রু, তাহলে আমাদের বলছে সোয়াপ করতে এ অফ আই। এ অফ আই কত? এ অফ 0। এ অফ 0 এর সাথে সোয়াপ করতে বলছে কার? এ অফ 0 মিন্স দিস এলিমেন্ট। এটার সাথে সোয়াপ করতে বলছে হচ্ছে আমাদের এ অফ মিন। এ অফ মিন মিন্স এ অফ 5। তো এ অফ 5 মানে কোনটা? এ অফ 5 মানে হচ্ছে এই এলিমেন্ট 1। তার মানে হচ্ছে আমাদের এই দুইটা এলিমেন্ট সোয়াপ করতে বলা হচ্ছে। 7 এর সাথে 1 এর সোয়াপ করতে বলা হচ্ছে। তো এই দেখেন 1 এখান থেকে হচ্ছে এইখানে চলে এসেছে, 7 এখান থেকে এইখানে চলে এসেছে। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট আবার ইটারেশন হবে, এখান থেকে বের হয়ে যাবে। আই এর ভ্যালু হবে কত? আই এর ভ্যালু হবে হচ্ছে 1। তো এটার ক্ষেত্রে হচ্ছে এগেইন দেখেন 1 যেহেতু হবে, তো মিন শুরু হবে হচ্ছে আমাদের 1 থেকে, মানে এইটুকু হচ্ছে আমাদের আনসর্টেড সাব অ্যারে, এবং এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত কম্পারিজন করব, এবং এটাকে হচ্ছে এখন আমরা ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে ধরে নিব। হচ্ছে এখানে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা রয়েছে, এগেইন যে চলবে হচ্ছে i + 1 থেকে, মানে হচ্ছে এই 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু ফাইন্ড আউট করার ট্রাই করব। মিনিমাম ভ্যালু এই আমাদের এই লুপ চলার পরে হচ্ছে আমরা পাবো হচ্ছে 3। তো এগেইন এই 3 এর সাথে হচ্ছে আমরা এই 1 এই 4 হচ্ছে আমরা কি করব? সোয়াপ করব। মানে হচ্ছে 3 এইখানে চলে আসবে, 4 চলে যাবে এইখানে। সেম প্রসিজার ফলো করে 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 আলটিমেটলি আমরা আমাদের এই যে আমাদের n-1 এই কন্ডিশন পর্যন্ত আমরা চলার পরে আমরা আমাদের এই সর্টেড অ্যারেটাকে পেয়ে যাব। আশা করছি বুঝতে পারছেন সিলেকশন সর্টের কোডিং কিভাবে কাজ করছে আমরা ট্রেস করলাম। তো নেক্সট একটা সিম্পল কথা আপনি একটু খাতায় মার্ক আপ করে নেন। টাইম কমপ্লেক্সিটি, লাইক আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফর লুপ চলছে নিয়ার অ্যাবাউট n টাইম n টাইম। তো এখানে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। এই স্টেটমেন্টটা হচ্ছে অর্ডার অফ n স্কয়ার টাইম চলবে। তো এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। এটা একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। তো এই যত শত কথাবার্তা হচ্ছে আমাদের সিলেকশন সর্ট নিয়ে, আশা করছি বুঝতে পারছেন। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।